দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির হয়েছে। এই বিষয়ে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, লঘুচাপটি কতদিন স্থায়ী হতে পারে, সাগরের অবস্থা কেমন দেখছেন? এছাড়া উপকূল এলাকাগুলোতে আবহাওয়া পরিস্থিতির কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন। জি মৌটুসী, ৪ দিনের ব্যবধানে আবার কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গে এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে ৩ নম্বরের স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদী বন্দরের জন্য আলাদা সতর্ক সংকেত দেওয়া হয়েছে। ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পটুয়াখালী নদী বন্দরকেও কিন্তু ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া যদি সার্বিক পরিস্থিতি বলি, আজ কিন্তু জোয়ারে পানি বেড়েছিল, স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ফুট পানি বৃদ্ধি পেয়েছিল, যার কারণে নিচু যে এলাকাগুলো রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাহিরে, সেটির কোথাও কোথাও কিন্তু প্লাবিত হয়েছে এমন আমরা খবর পেয়েছি। এছাড়া যদি সার্বিক পরিস্থিতি বলি, এই যে বৈরী আবহাওয়ার কারণে অনেক জেলে ট্রলার কিন্তু এই মুহূর্তে ঘাটে অবস্থান করছে। তারা কিন্তু গভীর সাগরে বিচরণ করতে পারছে না, এবং আবহাওয়া অফিস থেকেও বলা হয়েছে তারা যাতে এই মুহূর্তে গভীর সাগরে বিচরণ না করে, এজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। কিছুক্ষণ আগেই কোস্টগার্ডের কর্মকর্তারা তারা কিন্তু এসে এখানে মাইকিং করেছেন যাতে এই মুহূর্তে এই বৈরী আবহাওয়ার মধ্যে গভীর সাগরে কোনো জেলে বিচরণ না করে, এজন্য কিন্তু তারা মাইকিং করে নির্দেশনা দিয়েছেন। এবং এছাড়া যদি আপনাকে বলি যে গত ২ জুলাই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেটির প্রভাব কিন্তু ১১ জুলাই পর্যন্ত ছিল। ১১ জুলাই সেটির যে সতর্ক সংকেত ছিল ৩ নম্বর টানা যে ১০ দিন, সেই সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। তারপরে এই ৪ দিনের ব্যবধানে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে, যার কারণে কিন্তু বিপাকে পড়েছে জেলেরা। জেলেরা ভেবেছিলেন যে আবহাওয়া স্বাভাবিক হলে তারা গভীর সাগরে মাছ ধরতে যাবেন এবং জীবিকা নির্বাহ করবেন, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের বাধার সৃষ্টি জেলেরা হয়েছেন। এছাড়া যদি কৃষকদের কথা বলি, সামনে আমন মৌসুম, এই যে বিভিন্ন ফসলি জমিতে কিন্তু টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছিল, সেই জলাবদ্ধতা এই ৪ দিন বৈরী আবহাওয়া শেষে কিন্তু আবার পানি কমতে শুরু করেছিল। কিন্তু তার মধ্যে এখন আবার যেহেতু লঘুচাপ সৃষ্টি হয়েছে, আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমন চাষাবাদ ব্যাহত হওয়ার এক ধরনের শঙ্কা রয়েছে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। ধন্যবাদ কামরুল আপনাকে। দর্শক, রাঙাবালি থেকে যুক্ত ছিলেন কামরুল ইসলাম।